হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এখানে 5 কেজি মরিচ নিয়েছি। তো আমি কিভাবে বছর জুড়ে মরিচটা সংরক্ষণ করে রাখি, এখন তো মরিচের বাজারটা সহনীয় আছে, আর কিছুদিন পরে তো এটা আগুন হয়ে যাবে। তো যাই হোক, আমি যেভাবে সংরক্ষণ করি, আমি 10 কেজি মরিচ রেখে দিই ডিপ ফ্রিজে। তো এখানে আমি 5 কেজি নিয়েছি। এটাকে এখন এই মরিচটা আমি এই যে এটা পরিষ্কার করে নিতে হবে। এই যে মরিচের যে ডাটাটা আছে ওটা ফেলে দিতে হবে, দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো এই তো এখানে আমি ডাটাটা ফেলে ধুয়ে নিয়েছি ভালো করে। এটাকে এখন আমি সেদ্ধ করব। পানি আমি বসিয়ে দিয়েছি চুলায় একটি প্যানে। পানিটা যখন বলক হয়ে যাবে তখন এখানে মরিচগুলো দিয়ে দিব। অল্প অল্প করে মরিচ দিব, একসাথে তো সব মরিচ দেওয়া যাবে না। তো অল্প পরিমাণ মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। তা আমরা চট্টগ্রামের মানুষ সারা বছর দেখা যায় যে, বছর বলি শীতকাল জুড়ে বিশেষ করে আমরা মরিচ বাটার তরকারিটা খেয়ে থাকি। সব এলাকার দিকে খাই না, চট্টগ্রামের মধ্যে সব এলাকাতেও আবার তা খুব একটা খাই না। তা আমরা খাই, তাই আমি শীতকালে এবার মরিচটা এভাবে করে ব্লেন্ড করে রেখে দিই। আচ্ছা, এটা কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট 5-10 মিনিট, এটা 10 মিনিটের মতো এটাকে জাস্ট একটু পানিতে যখন একটু বলক উঠবে তখন এটাকে নিয়ে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে একদম ঠান্ডা করে রাখতে হবে। আচ্ছা, ঠান্ডা করার পরে হচ্ছে এভাবে আমি লবণ দিয়ে ব্লেন্ড করে রেখে দিই। লবণ দিয়ে ব্লেন্ড করার কারণ হচ্ছে আমি এটা নর্মাল ফ্রিজে যদি রাখতে চাই একদম 2 সপ্তাহের মধ্যে রাখতে পারবো, নষ্ট হবে না। আগেকার মানুষ কিন্তু বাটা মশলাগুলো লবণ দিয়ে রেখে দিত বাহিরে নর্মালে, তখন তো আর ফ্রিজ ছিল না, তাই না? আচ্ছা, যাই হোক, এইখানে আমি 5 কেজি এভাবে করে বক্সে ডিপে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে একটা বক্স বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 সপ্তাহখানিক, আস্তে ধীরে এখান থেকে খাওয়া যাবে। আর সামনে যেহেতু রমজান আসছে, রমজানে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন ইজিলি। তা আমি মোট 10 কেজি এভাবে করে রেখে দিচ্ছি। আগে 5 কেজি রেখে দিয়েছি, এখন এভাবে করে 5 কেজি রেখে দিব। তো রমজানে কিন্তু আপনারা যে কোনো কিছুতে এভাবে করে ব্যবহার করতে পারেন। আমি ভাজি থেকে শুরু করে সব কিছুতে এভাবে করে ব্যবহার করে থাকি। আর একদম যে কাঁচামরিচ কেনা হয় না তা কিন্তু না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।